আসসালামু আলাইকুম। আজকে আমরা 3 রুমমেট মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকে আমরা একটু ঘুরতে যাব। যেহেতু আমাদের কখনো ঘোরা হয়নি একসাথে 3 জনের, তো আজকে ডিসাইড করলাম যে ঘুরবো। দেন দেখলাম যে আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, একটু মেঘ ছিল। তো আমরা বেরিয়ে পড়লাম যে যাব কোথাও একটু ঘুরে আসি। দেন আমি আমার R15টাকে নিয়ে বেরোচ্ছিলাম। এখানে এক ভাই, সে তার সাইকেলের লাইটটা আনেনি, তো যার কারণে সে আবার লাইটটা আনতে গেল উপরে। তো আমরা নিচে তার জন্য ওয়েট করতেছিলাম। দেন আজকের আসলে ওয়েদারটা খুব ভালো ছিল, দেন তার মধ্যে ছিল অনেক বাতাস, এমনকি খুব ঠান্ডা লাগতেছিল। দেন আমরা চলে আসলাম হচ্ছে নিশিনোমিয়া স্টেশনে। এখানে এসে এক বিপদে পড়লাম, যেখানে সাইকেল রাখার জায়গাটা নিয়ে আসলে জানি না ওই জায়গায় সাইকেল রাখার নিয়ম আছে কিনা। দেন স্টেশনে ঢুকেই এখন বুঝতেছিলাম না যে কোন ট্রেনটাতে যাব আমরা। দেন একটা ট্রেনে দেখা পেলাম, দেখেন কি সুন্দর সব এনিমে ছবি, খুব কার্টুন সব ছবি, ভালোই লাগতেছিল। দেন আমাদের ট্রেনের টাইম ছিল 5:36, একদম জাস্ট টাইম 5:36 আসলে ট্রেনটা আসলো। মানে এই জিনিসগুলো আসলে জাপানে খুব সুন্দর, সব কিছু আপনার টাইমের মধ্যেই আসবে। দেন দাঁড়াইয়াছিলাম ট্রেনের মধ্যে, বাইরের ভিউটা একটু নিচ্ছিলাম, সুন্দর লাগতেছিল। এখানে লোকাল ট্রেনগুলো না আসলে অনেক খুব দ্রুতই চলে, যেগুলো আমাদের বাংলাদেশের হাই ক্লাসের ট্রেনের মতোই। দেন দেখা যাচ্ছে পাহাড়, সুন্দর লাগতেছিল। দেন একটা নিজেদের একটা ভিডিও নিলাম। এদিকে হচ্ছে আমরা এখন মাটির নিচে দিয়ে যাচ্ছি, কিছু দেখা যাচ্ছে না বাইরে। দেন আমরা নেমে গেলাম হচ্ছে মতোমাছি নাকি কি একটা স্টেশন ছিল, ওখানে নামলাম। দেন হাঁটতেছিলাম, দেখেন নিজেকেও দেখাচ্ছি একটু, রাস্তাঘাটগুলা খুব সুন্দর লাগতেছে। আসলে জাপানের রাস্তাঘাট খুবই সুন্দর। দেন এই বাসগুলো দেখে আমি আমার ভার্সিটির কথা খুব মনে পড়ে গেল। দেন আমরা চলে আসলাম সেই বিখ্যাত টাওয়ারে, মানে কোবে টাওয়ার যেটাকে বলা হয়। কারণ এই কোবে টাওয়ারটা সবসময় আমি দেশে থাকতে মানে টিভিতেই দেখতাম আর কি। দেন এটা হচ্ছে কাওয়াসাকির একটা মিউজিয়াম। দেন এখানে আমরা একটু হাঁটতেছিলাম, জায়গাটা খুব সুন্দর, বিশাল একটা এরিয়া নিয়ে জায়গাটা ছিল, টাওয়ারটা দেখতেছিলাম। দেন হাঁটাহাঁটি করতেছি এমন আমি বললাম যে আমার একটা ভিডিও নেন, আমি হাঁটতেছি এমন, টিকটক করবো না, আবার এমনিতে একটা ভিডিও নেন। দেন উনি ক্যামেরা ঘুরাই ফেললো। দেন এই যে বিখ্যাত কোবে লেখাটা, এখানেই সবাই ছবি তোলার জন্য আসলে আসে। এই যে ওরাও দাঁড়ায় আছে দেখেন ছবি তোলার জন্য। তো ওদের লাইন দেখে আমি আর মানে যাইনি ছবি তোলার জন্য। দেন আমরা 3 জন এখানে একটা আড্ডা দিচ্ছিলাম, সন্ধ্যা হয়ে গেল মানে ঝর্ণাটা একটা ভিডিও নিলাম। দেন হচ্ছে খুব সুন্দর লাগতেছে, দেখেন এটা খুব সুন্দর, সব দিকে যেহেতু লাইট দেখতে খুব চমৎকার লাগতেছিল। দেন এখানে আসলে অনেক মানুষে আসে, ঘুরতে আসে। এবারে আসেন দেখেন গাড়ির জগৎ বলা হয় আর কি জাপানকে। এক গাড়ি দেখতেছে ভাই, মাথা টাথা ঘুরাচ্ছে ভাই, এগুলো কি গাড়ি। এই যে আরেকটা গাড়ি দেখেন, মানে গাড়িগুলো দেখলেই বুঝবেন যে ভাই আমরা যেগুলো সবসময় টিভিতে দেখছি বা গেমসে দেখছি বিশেষ করে, এইগুলো কিনা আসলে বাস্তবেই আছে। এই যে গাড়িটা দেখেন কি সুন্দর। দেন এবার এই গাড়িটা দেখেন, কি গাড়ি আসতেছে এটা ভাই, দেখে পুরাই মাথা নষ্ট হয় গাড়িটা। কি এক গাড়ি ভাই, আমি দেখেই আমি প্রায় 5 মিনিট দাঁড়াইছিলাম। দেন বাইকগুলো এখানে খুব বেশি চলে দেখলাম, এই যে এই টাইপসের বাইকগুলা। প্লাস এই পাশে এখানে আমরা নিনজা আছে, কাওয়াসাকি নিনজাটা আছে দেখা যাচ্ছে। এখানে আমরা এবার খিদা লাগছিল, আমরা যাচ্ছিলাম কিছু খাবো। দেন পাশে একটা ম্যাকডোনাল্ডস আছে, ওইখানে গিয়েছিলাম, গিয়ে দেখে অর্ডার করলাম। অর্ডার করেই আমাদের খাবার চলে আসলো, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই আছে, কোকা কোলা নিয়েছিলাম। দেন খাওয়া দাওয়া শেষ করে আবার ফিরে যাচ্ছিলাম, আমার একটা রুমমেটের ফ্রেন্ড আসবে, ওর সাথে একটু দেখা করবে। দেন যাচ্ছিলাম, গিয়ে আমরা দেখলাম যে সন্ধ্যা হয়ে গেছে, যার কারণে আমরা চলে যাচ্ছিলাম তাড়াতাড়ি, দেরি হয়ে গেছিলো অনেক। ট্রেনে উঠে পড়লাম। দেন আবার টেনশনে ছিলাম আমাদের আসলে সাইকেলটাকে পাবো কি না, গিয়ে দেখলাম যে না পাইছি। দেন এই করতে আমরা তাড়াতাড়ি চলে আসলাম, এতটুকুই।